বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। রাস্তা শিলান্যাস করতে এসে অধীর রঞ্জন চৌধুরীকে বাধা শাসক দলের। ঘটনাটি সোমবার 11টার সময় বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের দাঁতপুর অঞ্চলের মরাদিঘা থেকে অমরপুরের একটি রাস্তা। এমপি কোটায় প্রায় 4 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হবে। আজ শিলান্যাস করতে আসছেন অধীর চৌধুরী। এটা আগে জানতে পেরে শাসক দলের বিধায়ক রবিউল আলম চৌধুরী একই রাস্তা গতকাল রবিবার পথশ্রী প্রকল্পে প্রায় 24 লক্ষ টাকা ব্যয়ে পুরোটা ঢালাই স্কিম দিয়ে শিলান্যাস করে গেছেন। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, অধীর চৌধুরীর স্কিমটা হবে সে আশ্বাস আমাদের আছে, কিন্তু রবিউল আলমকে আমাদের ভরসা নেই। প্রশাসনের সাথে কথা বলবো, যদি প্রশাসন আপনারা যেতে পারেন প্রশাসনের কাছে, বহরমপুরে আসুন। আমার যেটুকু ক্ষমতা আমি কোথাও পারলে করবি, কারণ মানুষের অনেক দাবি করে। দেখুন, মরাদিঘি এবং অমরপুরের লোকের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে মরাদিঘি থেকে অমরপুরের যোগাযোগ ব্যবস্থা করা যাবে। আমরা সেই মোতাবেক পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা স্যাংশন করাই, টেন্ডারও হয়ে যায় এবং 2-3 দিনের মধ্যেই কাজ আমরা শুরু করতে চলেছি। এবং তার মধ্যে আমরা শুনতে পেলাম এখানকার মাননীয় সংসদ অধীর রঞ্জন চৌধুরী তার তহবিল থেকে 8 লক্ষ টাকা দিয়েছেন। আমরা যেখানে 24 লক্ষ 4,000 কত টাকা আমরা যেখানে বরাদ্দ করা হয়েছে, সেখানে 8 লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটা শুধু ঝাঁ-ব্যাস করার চিন্তাভাবনা নিয়েছেন। কিন্তু ঝাঁ-ব্যাসের আমরা কিন্তু এই রাস্তাটায় পথশ্রীর মাধ্যমে আমরা ঝাঁ-ব্যাস এবং ঢালাই করে দিয়ে সমস্ত রাস্তা তৈরি করতে চাই। আমরা কালকে কথা বলেছি ডিএম সাহেবের সঙ্গে, যদি পথশ্রীর আপনারা এই রাস্তা যদি না করেন আমি কিন্তু টাকাটা তুলে অন্য জায়গায় বা এখানে ওটা বন্ধ হয়ে যাবে। আমরা সেই মোতাবেক ডিএম সাহেবের সঙ্গে কথা বলে ডিএম সাহেব আমাদেরকে বলেছেন যে এমপি সাহেবের যে 8 লক্ষ টাকা আছে তেনার সঙ্গে আমি কথা বলে অন্য জায়গায় তার টাকাটা দেওয়ার জন্য আমরা বলবো। এবং আমি এই মরাদি গ্রামের জনসাধারণের উদ্দেশ্যে মাননীয় সংসদকে বলতে চাই যে আপনি যে 8 লক্ষ টাকা দিয়েছেন এই গ্রামের অন্য কোনো রাস্তায় আপনি সেইটা দিয়ে দুটো কাজই যাতে উন্নয়ন হয় এই গ্রামের, তার জন্য আপনিও চেষ্টা করুন। এমএলএর সঙ্গে তো আমি যুদ্ধে যেতে পারি না, সেখানকার এমএলএ সে যদি মনে করে কিছু করবে তো তার একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাক, আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাক, দুজনে মিলে বসে করবো। আমরা যেটা করছি তারপরটা করবে, অসুবিধা কী আছে? সেই ওই রবিউলকে আমরা এখানটা একদিন দাঁড় করেছিলাম, কি আমার সঙ্গে টক্কর আর কী করবে? আইন আমিও বুঝি, রবিউলও বোঝে। এখানে কৃতিত্বের লড়াই করে কোনো লাভ নাই, কৃতিত্বের লড়াই করে কোনো লাভ নাই। পদশ্রী যেটা করেছেন রবিউল আলম চৌধুরী, যেটা উদ্বোধন করলেন, এবার ঝড়ের যে কাজটা হবে নিচেকার আমাদের, সেটা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আজকে আমাদের শিলান্যাস করবে। এটা আমাদের পক্ষে খুবই ভালো, খুব গ্রামের বা পাড়া গ্রামের আমাদের সবারই উন্নত হবে। আশা করছি আমাদের সবাই সহযোগিতা করে আমরা কাজটা দেখে নেব। আমরা এখন করছি যে অধীর চৌধুরীর কাজটা আমাদের ভালো, ঝড়ের কাজটা আগে যে কাজটা হবে এটা আমাদের ভালো। তারপরে যেটা করবেন যে রবি আলম চৌধুরী, যেটা আমাদের সেটা হবে বলে আপনাদের বিশ্বাস আছে? সেটা এখন ঠিক আমরা বলতে পারছি না যে হবে কি হবে না, তবে শিলান্যাস করছেন উনি, কাল এসেছিলেন। অধীর চৌধুরীরটা হবে আজকে আমরা যেটা খবর পাচ্ছি তাদের অধীর রঞ্জন চৌধুরী নিজে ডাইরেক্ট এটা আমাদের সামনে বলে দিয়েছেন বা লিখিতও দিতেন যে কাজটা অধীর চৌধুরী হবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।